আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকার বেশ কিছু সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এর ভিতরে পে কমিশন গঠন করা হয়েছে, সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বৃদ্ধি করা হয়েছে এবং সর্বশেষ যেটা করার প্ল্যান করতেছে সরকার সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে যাচ্ছে। তো অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার বলেছেন, দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে 2023 সালে চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার পরিকল্পনা করতেছে সরকার। তিনি বলেন, সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনায় আমাদের চূড়ান্ত লক্ষ্য। তো গত বুধবার 13ই আগস্ট অর্থ মন্ত্রণালয়ের একটি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীকে 2025 সালে জুলাই মাসের মধ্যে এই স্কিমের আনার আওতা কথা ছিল, তবে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। এটা ধাপে ধাপে কার্যকর করা হবে, লক্ষ্য বাতিল হয়নি, শুধু স্থগিত হয়েছে। অর্থাৎ 2025 সালেই এইটা চালু হয়ে যাওয়ার কথা ছিল, বাট এটা এখনো আসলে জাস্ট বাতিল হয়েছে, বাট স্থগিত হয়নি। ভারতের পেনশন ব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে এই ধরনের পেনশন ব্যবস্থা আছে এবং এটা উন্নত দেশে বেসরকারি চাকুরিজীবীদের জন্য এই ধরনের ব্যবস্থা আছে এবং শুধুমাত্র বেসরকারি চাকুরিজীবীদের জন্য না, সকল শ্রেণীর মানুষকে আসলে পেনশনের আওতায় আনার জন্য এই সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। 2023 সালের স্কিম চালুর পর থেকে এখনো পর্যন্ত 3,75,000 মানুষ এটাতে রেজিস্ট্রেশন করেছেন, স্কিম নিয়েছেন এবং এটা এখনো চলমান আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, বর্তমান পেনশন ব্যবস্থার তুলনায় কিছুটা কম সুবিধা পাবেন, কিন্তু সমস্যার সমাধান করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা প্রাথমিকভাবে এটা বলা হয়েছিল, তাদেরকে সার্বজনীন পেনশনের আওতায় আনতে হবে এবং তারা আন্দোলন করে এটা স্থগিত করেছে। বাট এটা এখন সরকার ধাপে ধাপে সকল কর্মকর্তা কর্মচারীকে, অর্থাৎ শুধু বিশ্ববিদ্যালয় না, বেসরকারি চাকুরিজীবী না, সব ক্ষেত্রে যারা চাকরি করতেছে তাদের ক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরি যারা করতেছে তাদেরকে সার্বজনীন পেনশনের স্কিমের আওতায় আনার প্ল্যান বর্তমান সরকার বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছে। এর ভেতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় পে কমিশন গঠন করা হয়েছে। সেই পে কমিশনের বেতন বৃদ্ধির সাথে সাথে যে গেজেট প্রকাশ করা হবে সেখানে সার্বজনীন পেনশন স্কিমের ব্যবস্থাটা রাখা হবে এবং এখানে যে জিনিসটা করা হবে, সকল কর্মকর্তা কর্মচারীকে বাধ্যতামূলকভাবে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হবে এবং সবাই এটার স্কিম গ্রহণ করতে বাধ্য হবেন। তো আপনারা জানেন, গত বছর এটা নিয়ে বেশ আন্দোলন হয়েছিল, সবাই আন্দোলন করেছিল, বাট আন্দোলনের ফলাফল সরকার হয়তো বিদায় নিয়েছে, বাট তাদের রেখে যাওয়া যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু এখনো চলমান আছে এবং এটাকে ধরেই সামনে এগোতে যাচ্ছে বর্তমান সরকার। তো সার্বজনীন পেনশনের আওতায় সকল কর্মকর্তা কর্মচারীকে আনা হবে, এটাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য।